ম্যাডাম, হাঁটুতে আমার খুব ব্যথা, তাড়াতাড়ি হাঁটতে পারবো না। দারুণ ব্যাপার, এত সব রোগ নিয়েও আপনি বেঁচে আছেন। ম্যাডাম, ভগবান আমাকে বানিয়ে একেবারে ভুলে গেছে ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, এখন যান। ম্যাডাম, শুধু একটা রিকোয়েস্ট। এবারে আবার কি চাই? যাবার সময় সায়নের সাথে একটু কথা বলে যাব। কেন? উনি আমাদের বস তো, তাই। যান, কিন্তু 2 মিনিট। আমি ওখানে যাওয়ার পরে যেন আপনাকে আর না দেখতে পাই। ম্যাডাম, আপনি চোখ বন্ধ করে চোখ খোলার আগেই আমি পালিয়ে যাব। যান। থ্যাংক ইউ ম্যাডাম। উফ, বাহ, এইরকম একজন পিস পেলে আমার বিপি বেড়ে যাবে। উফ। আরে সায়ন বাবু, আপনার সাথে পুরো সৎভাবে কাজ করলাম, আর আপনি আমাকেই শেষ পর্যন্ত ফাঁসিয়ে দিলেন। আর না তো কি, আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আপনাকেও ডেকে নি, টাইম পাস হয়ে যাবে। কিন্তু এরা আপনাকে ক্রিমিনাল বলে আবার কনসিডার করছে না তো? সবাই মন্দিরে নিজেদের বন্ধুদেরকে নিয়ে যায়, আমার পুণ্য হলে ওদেরও পুণ্য হোক বলে। আর আপনি শেষ পর্যন্ত আমাকে থানায় নিয়ে এলেন। কি আর হতো, আমি আপনাকে বেল করাতাম। আপনার আর কিসের চিন্তা, বেল পাওয়া অবধি শান্তিতে থাকুন। আরে বাবা না, রে বাবা, না না না। ওই ম্যাডাম বলেছেন 2 মিনিটের বেশি নয়, চোখ বন্ধ করে চোখ খোলার আগে আমাকে পালিয়ে যেতে হবে। আমি চললাম সায়ন বাবু, চলি। এক্সকিউজ মি স্যার, ইন্সপেক্টর আছেন? ভেতরে আছেন। নমস্কার ম্যাডাম। নমস্কার, ভালো আছেন? ফাইন ম্যাডাম। ম্যাডাম, আপনি হঠাৎ পুলিশ স্টেশনে? এমনি একটু ভাবলাম কথা বলে যাই আপনার সঙ্গে। কি ব্যাপার, থানায় অনেক কিছু বদলে গেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, নতুন ইন্সপেক্টর এসেছেন, সেই জন্য। মিট করেছি আমি, খুব স্ট্রিক্ট তাই না? ইয়েস ম্যাডাম। বেচারি, আপনার কাজ আটকে আছে মনে হচ্ছে। ম্যাডাম, আমাদের সরকারের দেওয়া মাইনেই যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। হ্যাঁ, তাহলে সেই দিন সায়নের কাছ থেকে নিচ্ছিলেন যে? ম্যাডাম, এসব কি বলছেন? আমি সব জানি, সব প্রুফ আছে আমার কাছে ম্যাডাম। বাট ডোন্ট ওয়ারি, আপনার উপর প্রতিশোধ নেব ভেবে থাকলে অনেক আগেই নিয়ে নিতাম। আমার পাওয়ার, আমার ইনফ্লুয়েন্স দিয়ে আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করাতাম যেখানে জল খাবার কিছুই পেতেন না, অথবা আপনাকে সাসপেন্ড করিয়ে দিতাম। কিন্তু আমি সেরকম কিছুই করিনি। কেন জানেন? আপনার আর আপনার চাকরির উপরেই আপনার ফ্যামিলি নির্ভর করছে, সেই জন্য। আমি খুব ভালো করেই জানি। ডোন্ট ওয়ারি। এনিওয়েজ,
সেই দিন সায়নের কাছ থেকে টাকা নিয়ে আমাকে টর্চার করেছিলেন তো, ঠিক সেইভাবে আজকে আমার কাছ থেকে টাকা নিয়ে সায়নকে টর্চার করতে হবে। প্রতিটা মারের জন্য আমি 2000 টাকা করে দেব। করব ম্যাডাম, কিন্তু টাকা আমার লাগবে না। সেদিন আপনি কে কি না জেনে আপনাকে টর্চার করেছি। আমার কোনো টাকা চাই না ম্যাডাম, আপনার কাজ আমি এমনিই করে দেব। এবার আপনি আসুন। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ম্যাডাম দেখুন সায়ন এখন কিভাবে বসে রয়েছে। ও হাই সায়ন, কেমন আছো? ও সরি সরি, রং কোয়েশ্চেন। তুমি কেমন আছো সে তো আমি দেখতেই পাচ্ছি। এতদিন অন্যদের উত্তম মধ্যম মার খেতে দেখে তুমি মনে মনে খুব খুশি হতে, কিন্তু আজ তোমাকে মার খেতে দেখে অন্যেরা খুব খুশি হবে। কাল চক্র যে এত তাড়াতাড়ি ঘুরে যাবে সেটা ভাবতে পারোনি, তাই না? এভরি ডগ হ্যাজ ইটস ডে সায়ন। আমায় একটু বেশি হালকা ভেবে ফেলেছো তুমি। আমার ক্যাপাসিটির ব্যাপারে আসলে কোনো ধারণাই নেই তোমার। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আরে জানি জানি, ছাড়ো। ছাগল যেমন ডিম পারে না, মুরগিও তেমনি দুধ দেয় না, ঠিক সেইভাবে তুমিও কিন্তু আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। আরে বোকা, একদিন হলেও হাসি খুশি থাকো। অন্যদের উপর এভাবে রাগ করা বন্ধ করো। ইউ নো, কর্মা ইজ আ বুমেরাং। ওটা কিন্তু ঘুরে ফিরে তোমার ঘাড়ে এসেই বসবে। বি কেয়ারফুল। ম্যাডাম এবার দেখুন খেলা শুরু। ধরুন তো। ফোনটা দিন আমায়। ম্যাডাম দেখুন, এত মার খাওয়ার পরেও কিভাবে পাথরের মতো বসে রয়েছে। আমার সাথে শিবানীর ভিডিও কলে কথা বলার অ্যালাওয়েন্স আছে? এই পারমিশনটাও আইন দেয় নাকি? এখন মার খাওয়ার সময় আইনের রুলসের কথা বলছো? যতক্ষণ বাইরে ছিলে তখন একটুও আইনের কথা মনে পড়েনি। এখন ভেতরে বসে মার খাওয়ার সময় যত আইনের নিয়ম মনে পড়ছে।
সায়ন, আর একটা বিষয়, আজ রাতের মধ্যেই তুই সুইসাইড করবি। মনে রাখিস কথাটা, লিখেও রাখতে পারিস। তোকে আমি বলেছিলাম যে তুই অ্যারেস্ট হবি, অ্যারেস্ট হয়েছিস। এখন যখন আমি বলছি তুই আত্মহত্যা করবি, তখন তুই আত্মহত্যা অবশ্যই করবি। চিন্তা করে দেখ। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, বাকিটা আমিই দেখে নিচ্ছি। সরি ইন্সপেক্টর, আপনার কাজের সময় আমি আপনাকে ডিস্টার্ব করছি। আপনি করুন আপনার ডিউটি। ওকে নিয়ে গিয়ে সেলে দিন। ভালো করে পা টেপ। গায়ে জ্বর নেই নাকি তোর? কাজে মন নেই কেন? পা ভালো করে টেপ। হ্যাঁ, এবার ঠিক আছে। এই পাটা টেপ। মা, তোমায় একটা প্রশ্ন করব আমি? হ্যাঁ সোনা। অনেক দিন ধরে আমি তোমায় অবজার্ভ করছি, তুমি বদলে যাচ্ছ, বাজে হয়ে যাচ্ছ, ক্রিমিনালদের মতন চিন্তাও করছো। যে কোনো পরিস্থিতিতে আমি ভেঙে পড়বো না তুমি বলতে, যে কোনো পরিস্থিতিতে আমি ভেঙে পড়বো না তুমি বলতে, কিন্তু এখন তুমি ঘুষ দিচ্ছ অন্যকে। তুমি টাকার পাওয়ার ব্যবহার করে লোকেদের মার খাওয়াচ্ছ। কেন এসব করছো মা? ক্রিমিনালদের মতো নয় সোনা, এটা হলো
আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স। দুরকম স্বভাবের কুকুর হয় জানিস তো, একটা হলো মালিকের প্রতি সৎ থাকা কুকুর, যে ওকে খাবার দেয় তার জন্য নিজের প্রাণটাও বিসর্জন দিতে পারে সে। আর আরেক রকমের হলো যদি কেউ কিছু নাও করে তাহলেও সে দাঁত খিচিয়ে কামড়াতে আসে। প্রভু ভক্ত কুকুরদের ভালোবেসে খাওয়াতে হয়, কিন্তু যারা অকারণে কামড়াতে আসে তাদের গায়ে পাথর ছুঁড়ে মারা উচিত। তোর মতে আমি যা যা করছি সব ভুল, কিন্তু আমার মতে আমি যা করছি ঠিক করছি। আদি অনন্তকাল ধরে শত্রুরা যুদ্ধের আহ্বান জানালে তাদের সঙ্গে লড়ার জন্য দেবী দেবতারা অস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে নামেনি। সত্য আর ধর্মকে রক্ষা করার জন্য কূটনীতির পথ অবলম্বন করেনি। মহাভারতে শ্রীকৃষ্ণ তো এটাই করেছিলেন। ঠিক সেই জন্য আমিও অন্যায়, অধর্ম, অসত্যের বিনাশ ঘটানোর জন্য এই পথ অবলম্বন করেছি। যুদ্ধের উদ্দেশ্যই হলো শান্তি, উমা। আর এই সমাজে শান্তি স্থাপন করতে হলে যুদ্ধ করতেই হবে। রক্তপাত ঘটাতেই হবে। রাগ আর ষড়যন্ত্র শুধুমাত্র খারাপ আর অধর্মী মানুষদেরই নয়, ভালো মানুষদের মধ্যেও থাকা উচিত, বরং আরো বেশি করে থাকা উচিত। তুই নিজেই ভেবে দেখ শোনা, তোর বাবা আর কাকাকে আমি শিক্ষা দিয়ে থাকলে, আমি আজ যেরকম তখনও সেরকম থাকলে, তোকে আর আমার দাদাকে এভাবে আমার জীবন থেকে হারাতাম না। এখনো তোরা আমার সঙ্গেই থাকতিস। অন্ধ ভালোবাসার বিশ্বাস ছিল বলেই তো আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় আমার দাদা, আর তুই আমার জীবনে নেই। হ্যাঁ মা, তুমি যা করছিলে দেখে ভুল করছো মনে হচ্ছিল, কিন্তু এখন তোমার কথা শুনে বলছি তুমি একদম ঠিক করছো মা। মা, আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু সোনা। আই লাভ ইউ টু সোনা। I miss you so much. I miss you too, Ma.
ম্যাডাম নমস্কার। বলুন। আমার নাম রকি, সায়নদার খুব কাছের লোক আমি। সায়নদার সঙ্গে দেখা করার ছিল। এইভাবে দেখা করা সম্ভব না। 2 মিনিট ম্যাডাম, বেলের ব্যাপারে একটু কথা বলার ছিল। হ্যালো, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, এক্ষুনি আসছি স্যার। হ্যাঁ দেবুদা, শুনুন, 2 মিনিটের জন্য ওনাকে দেখা করতে দিন, শুধু 2 মিনিট। ধরুন, 2 মিনিট ঘুরে আসুন আপনি।